আমার প্রিয় আলোর পথের শ্রোতা মণ্ডলীদেরকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন 7 শ্রেণীর লোকের সম্পর্কে বলবো যে 7 শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। এমনকি এই 7 শ্রেণীর লোকের জন্য জান্নাত সবসময় হারাম। তাহলে চলুন জেনে আসি কে এই হতভাগা 7 শ্রেণীর লোক। আপনি বা আমিও কি এই 7 শ্রেণীর লোকের মধ্যে আছি? চলুন মিলিয়ে নেই। আর মূলত এই জন্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাকেও। বন্ধুরা, এই 7 শ্রেণীর লোকের প্রথমত হচ্ছে অহংকারী, যারা নিজেদেরকে বড় মনে করে এবং অন্যদেরকে ছোট করে, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। এখানে দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা বাবা মায় অবাধ্য সন্তান, যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তাদের জন্য জান্নাতের সুগন্ধও পাবে না। এই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এবার জেনে আসি তৃতীয় শ্রেণীর মানুষ সম্পর্কে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সুদের কারবারি করে, সুদ দেয় এবং সুদ নেয়। মূলত তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এই শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর চতুর্থ শ্রেণীর লোক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। আর পঞ্চমত হচ্ছে মিথ্যাবাদী নেতা ও বিচারক, যারা দায়িত্ব নিয়ে অন্যায়ভাবে বিচার করে এবং মিথ্যা প্রচার করে, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ। এবার চলুন জেনে আসি ষষ্ঠ শ্রেণীর লোক সম্পর্কে। আর এই শ্রেণীর লোকের মধ্যে পড়ে ব্যভিচার, যারা বিবাহের বাইরে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। যদি তারা তওবা না করে তাদের জন্য জান্নাত হারাম। আর সপ্তমত হচ্ছে পরনিন্দাকারী ও ফিতনা সৃষ্টিকারী, যারা গোপনে অন্যের দোষ খোঁজে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে, তারা জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা, আল্লাহর রহমত সীমাহীন। যদি আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হই, খাঁটি মনে তওবা করি, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আমাদেরকে। তাই আসুন এই 7 শ্রেণীর গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচাই এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।